আমি এই কমিউনিটিটাকে একটা দিকে ঠেলে দিয়ে তারপরে হয়তো চলে যাব। উই হ্যাভ দ্য মোস্ট সাবস্ক্রাইবড ইউটিউব চ্যানেলস, উই হ্যাভ দ্য মোস্ট বিগেস্ট ইউটিউবার্স, উই হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ফলোয়ার্স, উই হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ লাইভ ওয়াচিং, উই হ্যাভ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ডাউনলোডস রাইট নাও ইন বাংলাদেশ। বাট আমি না কিছুদিন আছি এগুলো সমাধান করতে হবে। আমার ফেলো কন্টেন্ট ক্রিয়েটর্স, ইউটিউবার্স যারা অ্যাটলিস্ট বুদ্ধি আছে, যাদের মধ্যে একটু ম্যাচিউরিটি আছে, তাদেরকে সাথে নিয়ে, স্পোর্টস প্লেয়ার যাদের ম্যাচিউরিটি এসেছে তাদেরকে সাথে নিয়ে, আমি অর্গানাইজার্সদেরকে সাথে নিয়ে, এই অফিসিয়ালদেরকে সাথে নিয়ে বাংলাদেশে এই ম্যাসিভ সবচেয়ে বড় কমিউনিটিটাকে সবচেয়ে মর্যাদার স্থানে নিয়ে যাওয়ার জন্য আজকে থেকে বদ্ধপরিকর। কেউ আমার সাথে থাকলেও আমি বদ্ধপরিকর, না থাকলেও আমি বদ্ধপরিকর। কাব্য ভাই, আপনার এই উদ্যোগে যদি বাংলাদেশে ফ্রি ফায়ার কমিউনিটি কিংবা স্পোর্টস কমিউনিটি পরিবর্তন করা সম্ভব হয় তাহলে আমরা আপনার পাশে আছি। এন্ড গাইস, তোমরা অনেকেই দেখতেছি টিকটকে ভিডিও আপলোড দিতে আসো কিংবা অনেক সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও আপলোড দিতে আসো কাব্য ভাই নাকি ফ্রি ফায়ার থেকে বিদায় নিচ্ছে, কিংবা কাব্য ভাই ইউটিউব চ্যানেলে নাকি অনেক ভিডিও ডিলিট করা হয়েছে। আসলে ডিলিট করা হয়েছে কিনা মেবি প্রাইভেট করা হয়েছে, এন্ড কাব্য ভাই কিন্তু ওইটার রিজন বলে নাই। বাট কাব্য ভাই বলছে যে 1800 ভিডিও কাব্য ভাই অলরেডি ওটা মেবি হাইড করে রাখছে। ওকে, এন্ড কেন হাইড করছে কাব্য ভাই এটা জানাবে না, বলবে না। বাট একটা কথা তো তোমরা শিওর যে কাব্য ভাই কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটিকে একটা উন্নত লেভেলে নিয়ে যেতে চায়, একটা টপ লেভেলে নিয়ে যেতে চায়। যেহেতু স্পোর্টস দিক দিয়ে বাংলাদেশে ফ্রি ফায়ার কমিউনিটি হচ্ছে অনেক বড়, এন্ড আমাদের ফ্রি ফায়ার লাভাররা এত 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 সাপোর্ট করতে আছে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের, যেখানে যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে সবগুলো হচ্ছে ফ্রি ফায়ার কমিউনিটির। সো সেই হিসাবে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি কিন্তু একটা টপ লেভেলে থাকার কথা। বাট কোনো একটু সিক্রেট কোনো একটু কিছুর কারণে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে সামনের দিকে আগাচ্ছে না। এন্ড আমাদের যারা ফ্রি ফায়ার খেলে তারা হচ্ছে খুব ভালো সুযোগ সুবিধা পাচ্ছে না। যদিও বর্তমানে কিছুটা স্পোর্টস টুর্নামেন্ট হইতেছে, বাট অতটা আহামরি টুর্নামেন্ট হচ্ছে না। এখনো দেখা যাচ্ছে যে ল্যান্ড টুর্নামেন্ট ক্যান্সেল হইতে আছে, যে ল্যান্ড টুর্নামেন্ট হওয়ার কথা ওইগুলা ক্যান্সেল হয়ে যাইতেছে। বিষয়টা এরকম। সো এগুলা কাম্য নাই আমাদের বাংলাদেশ কমিউনিটিতে। আর তোমরা যদি লক্ষ্য করো আমাদের বাংলাদেশ কমিউনিটিতে কিন্তু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, বাট তারা কিন্তু এখনো ভালো সুযোগ সুবিধা পাইতেছে না গেরিনা ফ্রি ফায়ার কাছ থেকে। আমি জানি না কেন। সো কাব্য ভাই কিন্তু তার কথার ভিত্তিতে এগুলোই বোঝাতে চাইছে যে বাংলাদেশে ফ্রি ফায়ার কমিউনিটি এত বড় হওয়ার পরও বাংলাদেশ কিন্তু প্রপার যে সুযোগ সুবিধা ফ্রি ফায়ার থেকে ওইগুলা পাচ্ছে না। যদিও কাব্য ভাই অনেক বড় ইউটিউবার, উনি কিন্তু না চাইতেও কিন্তু অনেক কিছু পাইছে এন্ড অনেক কন্টেন্ট বানাইছে গেরিনার পক্ষে হইয়া। এখন আমার মনে হয় না যে কাব্য ভাই এখন গেরিনার পক্ষ হইয়া সবকিছু বলবে, কারণ হচ্ছে কাব্য ভাই এখন সবার আমাদের যারা ফ্রি ফায়ার কমিউনিটির যত ফোলাপাইন আছে, যত ব্রাইবাদার আছে, যত প্লেয়ার আছে সবাইকে নিয়ে কাব্য ভাই কথা বলবে। এন্ড কাব্য ভাই ফ্রি ফায়ার কমিউনিটি থেকে একটা টপ লেভেলে নিয়ে যেতে চায়, এটাই হচ্ছে কাব্য ভাইয়ের ইচ্ছা। এন্ড তারপরে কাব্য ভাই গেম খেলবে নাকি গেম ছাড়বে ওইটা হচ্ছে তার পরের বিষয়। বাট তার আগে ফ্রি ফায়ার কমিউনিটিকে কাব্য ভাই এমন একটা পর্যায়ে নিতে চায় যেন বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির যত মানুষ আছে সবাই তার কথা মনে রাখে। আর গাইস, আশা করি তোমরা কাব্য ভাইয়ের বিষয়টা বুঝতে পারছো। আর আমি তো আমার মতামত বললাম যে ফ্রি ফায়ার ভালো কিছু হলে ভাই আমি ওর পক্ষে সবসময় আছি। ওকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে গাইস, তোমরা যদি লক্ষ্য করো ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর যারা বাংলাদেশি তাদেরকে তেমন এত মূল্যায়ন করা হচ্ছে না। আমি জানি না কেন। তাদের কিন্তু 100K ফলোয়ার্স লাগে, তারপর অনেক রিকোয়ারমেন্ট আছে, তারা সব রিকোয়ারমেন্ট ফুলফিল করে কিন্তু পার্টনার প্রোগ্রামে ঢুকতে আছে, বাট তারপরেও তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আই ডোন্ট নো কেন। আর অন্যান্য দেশে যদি বলো তারা কিন্তু কম ফলোয়ারে পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারতেছে, বাট আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য অনেক ভিন্ন একটা বিষয় তোমরা যদি লক্ষ্য করো। সো আমি চাই না যে এরকম ভিন্নতা থাকুক, কারণ সব দেশে যেরকম রুলস আমাদের এরকম রুলস হওয়া উচিত। সব দেশে যেরকম ইভেন্ট আছে আমাদের এখনো এরকম ইভেন্ট আসা দরকার। বাট আমি জানি না কেন আমাদের বাংলাদেশ সার্ভার এরকম কেন হয়, আমি জানি না। আর তোমরা কিন্তু আরো কিছু যদি লক্ষ্য করো, আমাদের বিবিএস এর জন্য পার্টনার প্রোগ্রামে যাওয়ার জন্য অনেক ইউটিউবাররা কিন্তু অ্যাপ্লাই করে রাখছে, বাট অনেকদিন হয়ে গেছে, তারপরে কিন্তু তারা বিবিএস এর কোনো নাম গন্ধেও পাচ্ছে না। বিকজ হচ্ছে আমি জানি না গেরিনা কি করতে চাচ্ছে। এর ভিতরে কিন্তু আমাদের অনেক বড় বড় ইউটিউবাররা প্রায় হারিয়ে গেছে
বলতে গেলে। এন্ড তোমরা যদি নাম বলি অনেকের নাম বলা যায়, সো আমি জানি না এমন কেমন না হইতেছে। আর গাইস তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবা, এন্ড তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা এন্ড ফলো করতে ভুলবা না। আর আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক লাভ ফ্রম গেমিং ত্রিমন, টাটা। এন্ড গাইস তোমরা যারা যারা কম দামে ও কম সময়ে ডায়মন্ড টপ করতে চাচ্ছ, এখন চলে যাও আইকন টপ শপে। তোমরা কিন্তু গুগলে যেয়ে সার্চ করতে পারো www.icontop.com। ওকে, ওইখান থেকে কিন্তু তোমরা ইজিলি ডায়মন্ড টপ করতে পারবা, যেখানে নাকি উইকলি মাত্র 150 টাকা আর হচ্ছে মান্থলি 750 টাকায় পেয়ে যাচ্ছ। আর তোমরা যদি লক্ষ্য করো আমি কিন্তু অনেক টাকা টপ আপ অলরেডি করছি এখান থেকে, সো তোমরা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে ওইখান থেকে টপ করতে পারো।